এটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা, সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়। একটা বাস্তব একটা ঘটনা, এবং এই ঘটনা ধরেন 100-এর মধ্যে 70-80% মেয়ের লাইফে কিন্তু ঘটে থাকে। আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না, বাবা মাকে বলতে পারি না, কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি। ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে। এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত, এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া, পদে পদে হ্যাঁ জীবনে এনজয় করতে না পারলে তো জীবনটা আসলে সুখময় হয় না। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন আমার প্রডিউসার ভাই, যে জীবনে এগিয়ে মানে জীবন চলার পথে ধাক্কা খাওয়া মানে প্রথমে এনজয় করা, সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া যেটাকে বলে, তারপর হচ্ছে নিজেকে শুধরানো। তো ময়নার গল্পতে আমাদের সর্বপ্রথমে একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের ক্ষেত্রে। তা আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন, কলেজ বলেন, কোথাও যাওয়া বলেন, বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়েন। কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি, এবং আমাদের চরিত্রের দাগ লাগে। যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা, সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়, যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ। তো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া, এবং প্রতিটা গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার মেয়েটা আদৌ কোনো ভুল করছে কিনা, আমার মেয়েটা কি ঠিক পর্যায়ে আছে কিনা, আমার ফুলের মতো মেয়েটা অপবিত্র হচ্ছে কিনা, সেটা আসলে এই গল্পের সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এবং আমরা বয়সের যে ভুলটা করি, আমরা কিন্তু আমি যখন ছোট ছিলাম, তখন আমি প্রেম করছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্সাক্ট মানে একটা সময় প্রেম করার, উনি কিন্তু আমার রাইট পার্সন, উনি আমার লাইফ পার্টনার। একটা সময় যখন রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়, আমরা কিন্তু তখন বুঝি যে না, এটা ভুল মানুষ ছিল। তো এর একটা ভয়াবহ পরিণতি, একটা ট্র্যাজেডি সবকিছুই থাকে। এবং আমাদের এই বয়সের মেয়েরা ধরেন, এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে, আপনার তো কিছুদিন আগেও দেখেছিলাম যে 11 বছরের একটা মেয়ে আবেগে কিন্তু পালিয়ে যায় তার বয়ফ্রেন্ডের সাথে, আবার বাবা মা ধরে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমি বলবো 10 থেকে শুরু করে 25 বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। প্রতিটা মেয়েদেরকে বলছি বা ছেলেদেরকে বলছি, একটা মেয়ে যদি একটা ভুল করে তার সাথে জড়িত থাকে একটা ছেলে, এবং ছেলেদেরও কিন্তু সেখানে আমাদের সাপোর্ট মানে ওইভাবে কন্ট্রোল করতে হবে। মানে আমার দায়িত্ব শুধু আমার একার না, আমার দায়িত্ব আমার গার্ডিয়ান বাবা মা, আমার দায়িত্ব আমার স্কুলের টিচার, আমার দায়িত্ব আমার ফ্রেন্ডের, ক্লাসমেট, এবং আমার যে ভালোবাসার মানুষ থাকবে তার। পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া, গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে, তাদের অসহায়ত্বের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা দায়িত্ব। তো আমার এই সিনেমা অনেক কথাই বলে ফেললাম। এই সিনেমা অবভিয়াসলি হলে আসবেন, হলে দেখবেন। এই ভালোবাসা দিবসে আমার ভালোবাসা, আসলে আপনাদের ভালোবাসার মন জয় করার জন্য আমি ময়না হয়ে বড় পর্দায় আসবো। যৌবনের যে বয়সটা থাকে মেয়েদের, সেই বয়সে আমরা অনেক ভুল করি, যে ভুলের মাসুল আমরা মানে দিয়ে শেষ করতে পারি না। তো নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজেকে সেফ রাখতে হবে, বাবা মায়ের বিশ্বাস অর্জন করে রাখতে হবে, এবং ফিউচারে আমার যে হাজবেন্ড হবে তার জন্য আমার এই সম্পদটা আসলে আমারই নিজের আমানত হিসেবে গুছিয়ে রাখতে হবে। তো এই সিনেমাটা অবভিয়াসলি দেখা উচিত, কারণ দেখার পর আপনারা বুঝতে পারবেন, কারণ একটা লাভ স্টোরি, ফ্যামিলি ড্রামা, ট্র্যাজেডি সবই কিন্তু এই সিনেমাতে আছে। যেসব চরিত্রগুলো প্রকাশ করতে পারে না হয়তো, কিন্তু কোনো না কোনো একটা সময় তারা ডিপ্রেশনে চলে যায়, ফ্রাস্ট্রেশনে ভোগে, সুইসাইড করার চিন্তা ভাবনা করে। তো সেখান থেকে আমাদের বাঁচানোর জন্য আমাদের আশেপাশের বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, ক্লাস টিচার
সবাইকেই কিন্তু মানে সতর্ক থাকতে হবে যে আমার পাশের বোনটা কি ভালো আছে আদৌ, আমার বাচ্চা কি আদৌ ভালো আছে, বা আমার কলিগ কি আদৌ ঠিক আছে কিনা। ময়নাতে একটা মেসেজ পাওয়া যাবে। হ্যাঁ, একটা দারুণ একটা মেসেজ পাওয়া যাবে। এবং শুধু এটা না, আমাদের এই সমাজে শুধু একটা মেয়ের দায়িত্ব শুধুমাত্র একটা মেয়ের উপর না, তার দায়িত্ব কিন্তু পাড়া প্রতিবেশী শুরু করে বাবা মা থেকে শুরু করে ভাই বোন, বন্ধু বান্ধব, একজন প্রেমিকের। দর্শক টানবে। অনেকে আমাকে বলেছিল যখন গান ট্রেলার রিলিজ হয়, গল্পের ধারা যেমন, গল্প যেমন, আমার যদি এখন প্রয়োজন পড়ে যে এইটা আমি নদীর পাড়ে বসে আমার এই সিনটা করতে হবে, সেটা আমি যদি এখন সাগর পাড়ে নিয়ে যাই সেটা কিন্তু হবে না কখনো। ঠিক আছে, আমার কুড়েঘরের সিন যদি আমি দালান বাড়িতে করি তাহলে সেটা কিন্তু কখনোই হবে না। এখানে একদম পিওর মানে গ্রাম বাংলার যে সিনগুলা এগুলা ফুটানো হয়েছিল এই সিনেমায়। এবং সব কিছু মিলে মানে আসলে একটা ময়না কিভাবে বড় হয়েছিল এবং গ্রাম থেকে শহর অঞ্চল পর্যন্ত যায়, সবকিছুই ঠিকঠাক ছিল। এবং মেঘ ভাই নতুন পরিচালক হিসেবে ভালোই করেছেন, তিনি আরো ভালো কিছু করবেন ইনশাল্লাহ। তো আমি মনে করি যতটুকুই নতুন হিসেবে করেছে ভালো করেছে। আমি একজন নতুন, তো সব নতুন মিলে একসাথে জিনিসটা ভালোই হবে। সিনেমা হলে দর্শক অবভিয়াসলি আসবে। যদি এই মুহূর্তে দেশের পরিস্থিতি তো অনেক খারাপ, যেখানে মারামারি কাটাকাটি চলছে, সেখানে সিনেমা চলবে কিনা আদৌ সন্দেহ। তো আমি শুধু একটা কথাই বলবো, সবকিছুর মাঝখান থেকে আমাদের বিনোদনের প্রয়োজন আছে। আপনারা হলে আসুন, সিনেমাটা দেখুন। 18+ বলতে গেলে যদি আপনি বলতে যান 18+, কিন্তু গল্প অনুযায়ী সেটা 5 বছরের একটা বাচ্চারও এটা দেখা উচিত, কারণ সে তো একদিন একদিন না একদিন সে বড় হবে, আমাদের বয়সে হবে। তো আগে থেকে তার এই সিনেমা দেখে শিক্ষাটা নেওয়া। এটা কি বাংলাদেশের প্রেক্ষিতে এখনো কি ওই অবস্থাটা কি হয়েছে? অবভিয়াসলি আপনি কিছুদিন আগেও দেখেছেন যে একটা 11 বছরের মেয়ে কিন্তু পালিয়ে যায় বয়ফ্রেন্ডের হাত ধরে, রাইট? তারপর সেখানে গার্ডিয়ান যে নিয়ে আসে। যদি গার্ডিয়ান সতর্ক থাকতো তাহলে কিন্তু আজ এটা হতো না। তো ওইটা দেখার পর কিন্তু, এই ঘটনা ঘটার পর কিন্তু আজকে কিন্তু অনেক গার্ডিয়ান আছে যেখানে সতর্ক তার বাচ্চাকে নিয়ে। তো এই ময়না সিনেমা দেখেও অনেক গার্ডিয়ান সতর্ক হয়ে যাবে তার মেয়েকে নিয়ে। মুক্তি ইনশাল্লাহ। আমাদের ইন্ডিয়ায় যাওয়ার কথা, যেহেতু ইন্ডিয়ার ভিসা পাচ্ছি না, সেহেতু বাংলাদেশে শেষ করবো এবং এই বছরেই আমার মুক্তি সিনেমাটা রিলিজ হবে। আর কোনো কাজ, নতুন কোনো কাজ কি করা? হ্যাঁ, আমি সাবি বিউটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি কিছুদিন আগে। আমি স্যাবের কাজগুলা নিয়েই আছি, স্যাবের প্রমোশনে আছি। যেহেতু এই কোম্পানিটা স্যাবি কোম্পানি শেয়ারিং এ আমি আছি একজন, তো সেখানে আমি ওইখানে একটু শ্রম দিতে হচ্ছে, আমার সব কাজকর্ম নিজেকেই হ্যান্ডেল করতে হচ্ছে। এবং আপনার সামনে দেশের বাহিরের একটা সিনেমা নিয়ে কথা বলছি, খুব দ্রুতই বড় পর্দায় হয়তো দেশের কোনো এক আর্টিস্ট হয়ে আমি ফিরবো আবার। আচ্ছা, মিডিয়ায় বলে নায়িকা সংকট, নায়িকা সংকট কি আসলে আছে? নায়িকা সংকট, নায়িকা সংকট নাই, সিনেমা সংকট, প্রযোজক সংকট। এখন এই অস্থির সময়ে সিনেমার শিল্পের উত্তরণ কি হবে, নাকি আগের থেকে আরো নিচের দিকে নিম্নগামী হবে? দেশের পরিস্থিতির যে অবস্থা এখন, সিনেমা আসলে নিম্নগামী হবে। যখন পরিস্থিতি ভালো হবে তখন আমরা আশা করতে পারি যে সিনেমা হলে মানুষ যাবে। দেশে যদি শান্তি না থাকে, আমরা নিজেরাও শান্তিতে থাকতে পারি না, তখন আমাদের মনে হয় না যে আমরা কোনো বিনোদন 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 করি বা কোথাও এনজয় করি, এটা আসলে আসে না মন থেকে। তো দেশের পরিস্থিতি যদি ভালো হয়, তাহলে এই যে আজকে যদি আমার দেশের পরিস্থিতি ভালো থাকতো, আমি একদম ওভার কনফিডেন্স দিয়ে বলতাম যে আমার ময়না সিনেমা চলবেই চলবে। বাট আজ আমি অনেক মুখ বড় করে বলতে পারছি না যে সিনেমা চলবে কিনা। এবং হলে সিনেমা গেলে যে সিনেমা হল ভাঙচুর হবে না তারও গ্যারান্টি।